আপনারা কিভাবে ফেসবুকে গ্রো অ্যাথলেটিক্স এই প্রবলেমটা সলভ করবেন? আজকে আমি আপনাদের সেটা দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে গ্রো অ্যাথলেটিক্স এই প্রবলেমটা সলভ করবেন। দেখা যাচ্ছে যে পড়া আইডিতে এখন এই প্রবলেমটা দেখা দিচ্ছে। তো আপনারা এই প্রবলেমটা সলভ করবেন কিভাবে? আপনাদের আইডিতে যদি এই প্রবলেমটা থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে যাবেন। এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই পারবেন আপনারা এই প্রবলেমটা সলভ করতে। যাদের আইডিতে এই প্রবলেমটা দেখা যায় না আপনারাও এই ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। কারণ পরবর্তী সময় যদি আপনারা এই প্রবলেমটা যদি ফেস করেন তাহলে খুব ইজিলি আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারবেন। তো চলুন আমার মোবাইল স্ক্রিনে আপনারা দেখায় কিভাবে আপনারা এই প্রবলেমটা সলভ করবেন। তো দেখেন এখানে আমার একটা আইডিতে আমার এখানে এখানে একটা এই প্রবলেমটা দেখা দিচ্ছে। এখান থেকে দেখেন যে আমি দেখাই যে প্রোফাইলে চলে আসলাম। প্রোফাইলে চলে আসার পর এখানে দেখেন যে সি ড্যাশবোর্ডে ক্লিক দিলাম। সি ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পর এইরকম একটা ইন্টারভিউ করি। এখান থেকে আমরা দেখেন যে নিচে চলে আসি। নিচে চলে আসার পর এখানে দেখেন যে প্রোফাইল রিকমেন্ডেশন, এখানে যদি আমি ক্লিক দিই, এখানে ক্লিক দিলে আমার দেখেন যে এখানে এই ফর্মটা দেখা দিচ্ছে। এখানে দেখেন যে গ্রো অ্যাথলেটিক্স এই ফর্মটা অনেকের আইডিতে দেখা দিচ্ছে। এইটা কিসের জন্য আসে? এটা মূলত আসে আপনার এই যদি আপনি যদি ওয়ানের ভিডিও যদি আপনার প্রোফাইলে যদি শেয়ার করেন তাহলে আপনার এই ফর্মটা দেখা দিবে। তো দেখেন এখানে রিভিউ কন্টেন্ট যদি ক্লিক দেয় তাহলে এখানে কোনো কিছুই দেখাচ্ছে না। আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের মাস্ট বি আপনার ওই যে ভিডিওটা শেয়ার করেছেন, অন্যের ভিডিও শেয়ার করেছেন, ওই ভিডিওটা আপনারা খুঁজে খুঁজে আপনারা ওই ভিডিওটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনারা এখানে এখানে আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর আপনার ফেসবুক আইডির নামটা আপনার এনআইডি কার্ডের সাথে মিলিয়ে আপনি এখানে নামটা দিয়ে নেবেন। তারপর আপনি আপনার ওই এনআইডি কার্ডের সাথে আপনার ডেট অফ বার্থ এখানে মিল করে নেবেন। তারপর এখানে আপনাদের ওই এনআইডি কার্ডটা এখানে সাবমিট করতে হবে। এখানে এনআইডি কার্ড সাবমিট করবেন কিভাবে আমি আপনাদের দেখাই। তো চলুন এখানে আমি চলে আসলাম আমার সেটিংয়ে আসার পর দেখেন এই যে এখানে যে ভেরিফিকেশন, এখানে দেখেন আমি ক্লিক দিলাম। ভেরিফিকেশনে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আমি চলে আসলাম। এখান থেকে আমি চলে যাবো যে পার্সোনাল ডিটেলসে চলে আসার পর এখানে দেখেন এনআইডি কনফার্মেশন, এখানে আপনারা এনআইডি কার্ডটা আপনারা সাবমিট করে নেবেন। সাবমিট করে নেওয়ার পর আপনার এখান থেকে তারপর যে কাজটি করতে হবে, আপনাকে এখানে পুরা 1 মাস কিংবা আপনার 15 দিন আপনার রেগুলার আপনার এখানে লাইভ করতে হবে। লাইভ করার পর আপনাকে এখানে তারপর আপনার যে কাজটি করবেন তা এখানে আপনার ফেসবুক টিমের কাছে আপনাকে একটা রিপোর্ট করতে হবে। রিপোর্ট করতে হবে। আপনারা কিভাবে রিপোর্ট করবেন তো চলুন আপনারা দেখাই। তো এখানে আমি চলে আসলাম ব্যাগে আসার পর আমি এখানে নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দিলাম। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন এই যে এখানে অনেকগুলো অপশন শো করছে। এখান থেকে আপনারা চলে যাবেন রিপোর্টে প্রবলেমে ক্লিক দিলাম। রিপোর্টের প্রবলেমে ক্লিক দেওয়ার পর দেখেন যে এখানে দেখা যায় যে আপনার সমস্যাটা কোন জায়গায়, যে জায়গায় সমস্যাটা সেই জায়গায় আপনার নিয়ে আপনার ফোনটা একটু জাগাইতে হবে। আপনাকে সেই জায়গায় জাগাইতে হবে। জায়গায় লিখে আপনাকে এখানে একটা রিপোর্ট একটা তৈরি করে দেবে। তো চলুন আমি সেখানে আমার যেখানে প্রবলেম আমি সেখানে চলে যাই। সেখানে চলে যাওয়ার পর আমি সেখানে চলে যাই এখানে তো আমি সেখানে চলে যাই। এখানে দেখেন আমার এই জায়গায় প্রবলেম। তো আমি এই জায়গায় আইসা যদি আমার ফোনটা যদি এবার যদি জাগাই তাহলে আমার ওই দেখেন একটা অপশন দেখাবে। আমি এখানে জাগাইলাম। এই দেখেন এই যে জাগানোর পর এখানে দেখেন যে রিপোর্ট প্রবলেম এটা চলে আসে। এখান থেকে আপনারা রিপোর্ট করতে পারবেন। তো আমি এখানে রিপোর্ট করার জন্য আমি ক্লিক দিব এখানে রিপোর্টে প্রবলেম আসার পর একটু ওয়েট করি, একটু লোড নিচ্ছে। এখানে দেখেন ক্রিয়েটিং রিপোর্ট, আমাদের রিপোর্ট তৈরি হইতেছে। তো আমাদের একটু ওয়েট করি। তো দেখেন এখানে আমাদের রিপোর্টে একটা অপশন শো করছে। এখানে আমরা ক্লিক দিব ইনক্লুডে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন যে রিপোর্টে একটা ক্রিয়েট তৈরি হয়ে গেছে। এখান থেকে আমরা আমাদের প্রবলেমটা যেখানে প্রবলেম এই যে দেখেন যে ইমেজটা এখানে শো করছে। তো এখানে আপনার এখানে একটা কিছু লিখে দিতে হবে আপনার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা এখানে লিখে দেবেন। তো আমি এখানে একটা আমার যে প্রবলেম সেখানে আমি লিখে দিচ্ছি, আমি আগে থেকে লিখে রাখছি। তো আমি এখানে একটা কপি করে দিব। এখানে ক্লিক দিয়ে ধরে রাখলাম। ধরে রাখার পর আমি এখানে কপি করে দিলাম। তো আপনারা এখানে লেখা শেষ হয়ে গেলে আপনার প্রবলেমটা এখানে লেখা শেষ হয়ে গেলে আপনারা এখানে সেন্ড রিপোর্টে ক্লিক দিবেন। এই যে দেখেন যে উপরে দেখাচ্ছে সেন্ড রিপোর্ট, এখানে যদি ক্লিক দেন তাহলে আপনার একটা রিপোর্ট তৈরি হয়ে গেলে আপনার ফেসবুক টিমের কাছে একটা রিপোর্ট চলে গেল। তো আমি এই লেখাটা আমার ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। আপনার এই লেখাটা আপনার কপি করে আপনাদের রিপোর্টটা দিয়ে দিতে পারেন। তো তো আমি এখানে আমার রিপোর্টটা আমি সেন্ড করে দিলাম। রিপোর্টে সেন্ড করে দিলাম। আমাদের রিপোর্ট একটা তৈরি হয়ে গেল। তো রিপোর্ট চলে গেল আমাদের ফেসবুক টিমের কাছে। তো আমাদের কিছুদিন টাইম লাগবে, কিছুদিন ওয়েট করবো। ওয়েট করার পর আমাদের একটা নোটিফিকেশন দিব যে আমাদের কিসের মধ্যে সমস্যা ছিল, সেটা একটা নোটিফিকেশন দিব। তো আমার এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন।